এই মাত্র টাকা ঢুকল। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা নিয়ে বিরাট ঘোষণা। আজ থেকেই শুরু হলো পেমেন্ট। জানুন বিস্তারিত। নমস্কার বন্ধুরা, সকল কৃষক বন্ধুদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় এবং খুশির খবর নিয়ে হাজির হলাম। রাজ্যের লক্ষ লক্ষ কৃষক ভাইরা যে দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে উপস্থিত। আপনারা অনেকেই জানতে চাইছিলেন 2026 সালের খরিফ মৌসুমের বা প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজ 9 এপ্রিল 2026 বৃহস্পতিবার। ইতিমধ্যেই ব্লক অফিস ও প্রশাসনিক স্তরে নড়াচড়া শুরু হয়ে গিয়েছে। কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, স্ট্যাটাসে কি পরিবর্তন এলো এবং কোন কোন জেলার কৃষকরা সবার আগে এই কিস্তির টাকা পেতে চলেছেন, সবটা আজকের এই বিশেষ রিপোর্টে আমরা বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা এক্ষুনি নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখুন, যাতে পশ্চিমবঙ্গ ও কেন্দ্র সরকারের কোনো প্রকল্পের আপডেট আপনার থেকে মিস না হয়। বন্ধুরা, আজ 9 এপ্রিল। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামনেই রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী আগামী 23 এবং 29 এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর এই ভোটের আবহে কৃষকদের মনে একটা বড় প্রশ্ন ছিল, টাকা কি ভোটের আগে আসবে নাকি আটকে যাবে। মাঠে ধান চাষ করতে গিয়ে হোক বা পাড়ার মোড়ের চায়ের দোকানে, কৃষকদের মুখে এখন একটাই আলোচনা। কেউ মোবাইল ফোনে বারবার স্ট্যাটাস চেক করছেন, কেউ কৃষি অফিসে দৌড়াচ্ছেন, আবার কেউ ব্যাংকের পাসবুক আপডেট করাতে লাইনে দাঁড়াচ্ছেন। গত কয়েকদিন ধরে যে উদ্বেগ তৈরি হয়েছিল, আজ প্রশাসনিক সূত্রে তার একটি বড় সমাধান সূত্র পাওয়া গিয়েছে। রিপোর্টে জানা যাচ্ছে, কৃষকদের এই প্রতীক্ষার অবসান ঘটিয়ে খরিফ মরশুমের টাকা ছাড়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নতুন দর্শকদের জন্য এবং যারা এই প্রকল্পের নতুন নাম লিখিয়েছেন তাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 2019 সালের 1 জানুয়ারি এই প্রকল্পের যাত্রা শুরু হয়। তখন সহায়তার পরিমাণ কম থাকলেও 2021 সালের 17 জুন থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্প চালু করা হয়। এই নতুন নিয়ম অনুযায়ী 1. যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে, তারা বছরে 2 কিস্তিতে মোট 10,000 টাকা পান, খরিফ এবং রবি মরশুম মিলিয়ে। 2. যাদের 1 একরের কম জমি রয়েছে, তারা জমির আনুপাতিক হারে সর্বনিম্ন 4,000 টাকা করে পান। বর্তমানে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ কিস্তি এবং অক্টোবর থেকে মার্চের মধ্যেই রবি কিস্তি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় ডিবিটি মাধ্যমে। এছাড়া 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে 2 লক্ষ টাকার বীমা সুবিধাও দেওয়া হয়। আমরা যদি গত কয়েক বছরের ডেটা বিশ্লেষণ করি, তবে দেখা যাবে পেমেন্টের তারিখে অনেক বৈচিত্র্য ছিল। 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে আগেভাগেই 26 এপ্রিল টাকা দেওয়া হয়েছিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই টাকা পৌঁছেছিল। কিন্তু 2026 সালটি আলাদা, কারণ এপ্রিলের শেষেই ভোট। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, 17 এপ্রিলের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, অর্থাৎ হাতে আর মাত্র কয়েকটা দিন। ব্লক স্তরে কাজ প্রায় সম্পন্ন। বন্ধুরা, টাকা পাওয়ার আগে আপনার স্ট্যাটাস চেক করাটা জরুরি। আপনারা কৃষক বন্ধু পোর্টালে গিয়ে ভোটার আইডি দিয়ে সার্চ করলেই দেখতে পাবেন আপনার বর্তমান অবস্থা কী। 1. ফাঁকা স্ট্যাটাস। অনেকের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর এখন ফাঁকা হয়ে গেছে। ভয় পাবেন না, এটি টাকা দেওয়ার প্রথম ধাপ। পুরনো ডেটা মুছে নতুন ডেটা আপলোড করার প্রক্রিয়া শুরু হয়েছে। 2. এডিএ আপলোডেড। এটি আসার অর্থ আপনার তথ্য জেলা স্তরে অনুমোদিত হয়েছে। 3. অ্যাকাউন্ট ভ্যালিড। যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে, তাদের টাকা ঢোকা কেবল সময়ের অপেক্ষা। মনে রাখবেন, পুরনো কৃষকদের ক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হতে পারে, কিন্তু নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভড আসবে। রিপোর্টে জানা যাচ্ছে, এবার বেশ কিছু জেলায় পেমেন্ট প্রসেসিং অত্যন্ত দ্রুত গতিতে চলছে। নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, 2 মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, 2 24 পরগনা এবং 2 বর্ধমানের কৃষকরা সম্ভবত সবার আগে মেসেজ পেতে শুরু করবেন। জরুরি সতর্কবার্তা। গত কিস্তিতে অনেক কৃষক টাকা পাননি, কারণ তাদের ব্যাংকে কেওআইসি আপডেট ছিল না। তাই দেরি না করে আজই আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে আধার লিঙ্কের স্থিতি যাচাই করুন। যাদের স্ট্যাটাসে আধার নম্বর দেখাচ্ছে না, তারা দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করুন। এছাড়া যারা নতুন জমি যোগ করার জন্য আবেদন করেছিলেন, তারা যদি দেখেন স্ট্যাটাসে জমির পরিমাণ বেড়ে গেছে, তবে অভিনন্দন, আপনারা এবার থেকে বর্ধিত পরিমাণ টাকা পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আর দুশ্চিন্তা নয়, 17 এপ্রিলের মধ্যে একটা বড় ধামাকা হতে চলেছে। আপনার স্ট্যাটাসে এই মুহূর্তে কি দেখাচ্ছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত সকল কৃষকদের সাথে এটি শেয়ার করে দিন, যাতে তারাও এই খুশির খবরটি জানতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। ধন্যবাদ, নমস্কার।